الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাহ কর্তৃক আয়োজিত জাতীয় সেমিনারের মোহতারম সভাপতি, মঞ্চে আসীন ওলামা হযরত, উপস্থিত বিরাদরান ইসলাম, সময়ের চাহাত হিসাবে সময় যা চায় তার উপযোগী একটা প্রোগ্রাম জাতীয় ইমাম সমিতি আমাদেরকে দিতে পেরেছে। এজন্য জাতীয় ইমাম সমিতিকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বলে গেছেন, যে সমস্ত করে গেছেন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে সমস্ত করা হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো প্রতিবাদ করেন নাই। এগুলোই হাদিস আমরা জানি। তবে কোনটা আমাদেরকে আমল করতে হবে, কোনটা আমাদেরকে আমল ছাড়তে হবে, আমল করতে হবে না, এ সম্পর্কে কিন্তু আমাদের সর্বসাধারণের খুব একটা ধারণা নাই। যেমন হাদিস দুই প্রকার, একটা হলো সুন্নাহ আর একটা হলো হাদিস। হাদিস যেগুলো, এগুলো যে আমাদেরকে আমলের মধ্যে আনতে হবে এরকম কথা না। যদি এরকম হয় তাহলে আমাদেরকে চন্দ্রে যেতে হবে, আমাদেরকে উর্দু আকাশে যেতে হবে। ঠিক তেমনি ভাবে অনেক কিছু আছে, যেমন দাঁড়িয়ে পেশাব করার কথা আছে, আমাদেরকে সবসময় দাঁড়িয়ে পেশাব করতে হবে, যেহেতু হাদিসে এটা আছে। আসলে কিন্তু যারা আহলে হাদিস দাবি করে, ওরা কিন্তু হাদিস কোনটা সুন্নাহ কোনটা এর মধ্যে পার্থক্য করা করতে পারে নাই। এজন্য মানুষদেরকে বিভ্রান্ত করছে, ঠিক না বেঠে? আমরা জানি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলে যান নাই আলাইকুম বিল হাদিস, বলে গেছেন আলাইকুম বিস সুন্নাহ। আমার সুন্নতের উপর তোমরা আঁকিয়ে ধরো, আমার সুন্নতের উপর তোমরা আমল করো। যেমন হাদিসে আছে, আমাদের আহলে হাদিস বলে তারা দাবিদার, তারা খালি হাদিসে আছে, সহিহ হাদিসে আছে। যেমন হাদিস তো এই কথা আছে যে যদি তুমি, যেমন আসরের নামাজের মধ্যে তুমি শরীক হয়েছো, ইমাম সাহেব ইমামতি করতেছেন, তুমি 2 রাকাত নামাজ পাও নাই, এমত অবস্থায় তুমি নামাজের শরীক হয়েছো। এখন তুমি যে 2 রাকাত তোমার থেকে ছুটে গেছে, এগুলো আগেই তুমি আদায় করে নামাজ পরিপূর্ণ করতে হবে, বা ইমাম সাহেবের সাথে ইক্তেদা করতে হবে না? ইমাম সাহেবের সাথে ইক্তেদা করার পরে ইমাম সাহেব যখন নামাজ শেষ করে ডাইনে বামে সালাম ফিরাবেন, তখন আপনি 2 রাকাত পুরা করবেন। এ সম্পর্কে তো হাদিসের মধ্যে আছে, আপনি যখন 2 রাকাত বা 1 রাকাত যেটা পাবেন না, আগে এইটা আপনি আদায় করে তারপরে আপনি ইমাম সাহেবের সাথে শরীক হন। কারণ ইসলামের প্রাথমিক যুগে নামাজের মধ্যে মাথা কথা বলা জায়েজ ছিল। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়েছেন। আল্লাহর রাসূল কিন্তু নামাজে, আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছেন, আল্লাহর রাসূল নামাজে থাকার কারণে সালামের জবাব দেন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ কিন্তু জানতে পারেন নাই তখনও যে নামাজের মধ্যে কথাবার্তা বলা নিষেধ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ভয়ে কম্পমান, একেবারে শরীর থেকে ঘাম পড়তেছে। এমত অবস্থায় আল্লাহ রাসূল নামাজের সালাম ফিরাইছেন, সালাম ফিরে বলেন, আব্দুল্লাহ মাসউদ তোমাকে বড় ব্যথিত দেখা যায় বিষয় কি? হে আল্লাহ রাসূল, আপনি কি আমার সালামের জবাব দেন নাই? আমি ভাবছি হয়তো আমার কোন অপরাধের খবর আপনার কাছে পৌঁছে গেছে, আপনি আমার উপর দুঃখিত হয়েছেন, এজন্য আপনি আমার সালামের জবাব দেন নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, না, বিষয়টা এরকম না। বিষয়টা হলো এই, নামাজের মধ্যে কথাবার্তা বলা এতদিন পর্যন্ত জায়েজ ছিল, এখন আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন নামাজের মধ্যে কথাবার্তা বলা জায়েজ নাই। আমরা দেখি অনেক সময় সৌদি আরব যান অনেক ভাই, দুবাই যান, মধ্যপ্রাচ্য যান, আর আসার পরে উনি আহলে হাদিস বলে দাবি করেন। তাদের তো এখন পর্যন্ত আছে, হাদিসে আছে। হঠাৎ করে একজন মোবাইল তার পকেটের মধ্যে আছে, নামাজের মধ্যে রিং আসছে, তখন মোবাইল বাইর করছে, মাইল করিয়ে বলতেছে সয়াতি আনা বিসসালাত, তোরা থাম, আমি নামাজের মধ্যে আছি। এই যে হাদিসের মধ্যে আছে নামাজের কথা বলা যায়, এটা যে রহিত হয়ে গেছে সেটার কিন্তু তার জ্ঞান নাই। এজন্য মুহতারাম হাজিরিন ইকরাম, হাদিস কোনটা আর সুন্নাহ কোনটা আমাদেরকে জানতে হবে, জাতিকে জানাতে হবে। আমরা যদি এটা জাতিকে জানাতে পারি তাহলে বিভ্রান্তি দূর হয়ে যাবে, এদের অপতৎপরতা বন্ধ হয়ে যাবে। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ার জন্য গেছেন। গিয়ে দেখছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেছেন, নামাজ 2 রাকাত শেষ হয়ে গেছে। এমন অবস্থায় হযরত মুআয চিন্তা করলেন, আমি যদি এখন এই 2 রাকাত একা অবস্থায় পড়ি তাহলে হুজুরের বরকত থেকে আমি পিছনে পড়ে যাব না। আমি প্রথমে এই হুজুরের সাথে জামাতে শরীক হয়ে যাই, আর হুজুর যখন সালাম ফিরাবেন তখন একা অবস্থায় আমি নামাজটা পুরা করে নেব। এই কেমনি ভাবে হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ হুজুরের সাথে শরীক হয়েছেন, হুজুর ডাইনে ভাবে সালাম ফিরাইছেন, এরপরে মুআয দাঁড়িয়ে নামাজ 2 রাকাত পুরা করছেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, মুআয তুমি কি করলা?
মুআয বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিন্তু ধৈর্য ধরতে পারি নাই, আপনি ইমামতি করতেছেন আর এই বরকত থেকে আমি পিছনে থাকবো, একা একা আমি নামাজ পড়ব। অতএব মুহতারাম হাজিরিন কেরাম, হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমলের উপর আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, হে আমার সাহাবার দল, আজ থেকে তোমরা আমার মুআয যেভাবে আমল করেছে এইভাবে তোমরা আমল করবে। অতএব মুহতারাম হাজিরিন, আমরা যদি হাদিস এবং সুন্নাহ কাকে বলে আমরা জাতিকে যদি বোঝানোর চেষ্টা করি এবং এ প্রসঙ্গে আমরা যদি কিতাব মুতালা করি, তাহলে এই বিভ্রান্তি দূর হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।